আমরা এতক্ষণ এলোমেলোভাবে এইচটিএমএল লেখা শুরু করেছি, যে যেখানে ইচ্ছা সেখানে যে যে ট্যাগ ইচ্ছা সেই ট্যাগ দিচ্ছি, কিন্তু সব কিছুরই কিন্তু একটা লিমিটেশন আছে এবং একটা স্ট্রাকচার আছে, গঠন আছে। তো সেটা গঠন সেই অনুযায়ী আমাদের লিখতে হবে। তো সেজন্য আমি স্ট্রাকচার নিয়ে কথা বলবো এখন, একদম এইচটিএমএল এর ভ্যালিড স্ট্রাকচার। সেজন্য স্ট্রাকচার নামের একটা এইচটিএমএল ফাইল তৈরি করলাম স্ট্রাকচার নামের। এখন দেখো এইখানে যদি তুমি শিফট এবং 1 ক্লিক করো, এরকম একটা এক্সক্লেমেটরি সাইন আসবে এবং বাম পাশে তোমাকে দেখাচ্ছে কিন্তু অনেক কিছু। আমি যদি ইন্টার দেই তাহলে দেখো স্ট্রাকচার একটা তৈরি হয়ে গেছে। তো এই স্ট্রাকচারটাই এইচটিএমএল এর হচ্ছে ভ্যালিড স্ট্রাকচার। তাহলে আমরা স্ট্রাকচারটা অটোমেটিক্যালি ভিজুয়াল স্টুডিও কোডে রান দেখতে পারতেছি। তো এখন তুমি বলবা যে ভাইয়া এটা কি? আমরা সবগুলো আস্তে আস্তে এক্সপ্লেন করব। দেখো আমরা যদি এটাকে দেখি, প্রথমে কি আছে, এক্সক্লেমেটরি সাইন আছে, তারপর ডক টাইপ আছে। ডক টাইপ মানে হচ্ছে এই ডকুমেন্টটা আর টাইপ কেমন এটা বোঝাচ্ছে, এবং এই পুরাটা মিলে বোঝাচ্ছে যে আমি এই ফাইলের ভেতরে যে ডকুমেন্টগুলো লিখতেছি, এই ডকুমেন্টটা হচ্ছে যে HTML5 এর ডকুমেন্ট বা HTML এর ভার্সন 5 এর। HTML4, 3, 2 আগের ভার্সন অনেক আছে, ওগুলো আমরা লিখতেছি না। আমরা লিখতেছি কি, আমরা লিখতেছি HTML5 ভার্সন, এইটুকু দ্বারা সেটাই একমাত্র এই ফাইলটার এই পেজের এটা বোঝাচ্ছে। তো এরপরে আমরা যদি দেখি যে HTML এবং সাথে ল্যাঙ্গুয়েজ দেয়া আছে, এই ল্যাঙ্গুয়েজ কি ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতেছি সেটা এখানে দেয়া আছে, এবং HTML দিয়ে বলা আছে যে এই পেজে যা লেখা আছে সবগুলো হচ্ছে যে HTML দিয়ে লেখা। সেজন্য HTML পুরো HTML এখানে শুরু করেছে, এখানে HTML শেষ করেছে। এরপরে দেখো হেড আছে। হেডটা কি জিনিস? হেডটা মূলত আমাদের বলে দেবে যে এই পেজটার কি রিলেটেড। ধরো তুমি একটা ব্লগ পেজে গেছো, একটা ব্লগ ওপেন করেছো, ওই ব্লগে তুমি অনেক কিছু পড়তেছো। ধরো হাউ টু বিকাম এ ওয়েব ডেভেলপার এটা লিখে গুগলে সার্চ করেছো এবং একটা ব্লগ পেজ এসেছে, ওই ব্লগ পেজে তুমি পড়তেছো। তো ওইখানে ওই ব্লগ পেজটা কি রিলেটেড সেটা এই যে হেড ট্যাগের ভেতরে গেলে বোঝা যায়। তো গুগল কি করে, গুগল তো সব কিছু মানে হচ্ছে যে ওয়েবসাইটের মানে সব কিছু দেখে, কিন্তু সে একটা হেড প্রথমে আগে দেখে, ওয়েবসাইটের হেড দেখে একটা ধারণা করে যে এই ওয়েবসাইটটা কি রিলেটেড, সেই হিসেবে ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করায়। তো হেডের ভেতরে কি কি আছে দেখো, প্রথমে আছে যে মেটা, দেন ক্যারেক্টার সেট। এই কার সেট মানে হচ্ছে, এই কার মানে হচ্ছে ক্যারেক্টার, আর সেট মানে তো সেট। তো ক্যারেক্টার সেট, ক্যারেক্টার সেট দ্বারা কি বোঝাচ্ছে যে তুমি এই পেজের ভেতরে যে ক্যারেক্টারগুলো লিখবা সেটা হচ্ছে যে এই UTF-8 ফলো করবে। এই HTML5 UTF-8 তারপরে 610 সবই ফলো করে। তুমি UTF-8 লিখতে পারো। UTF-8 লেখা মানে হচ্ছে তোমার এই যে ইউনিকোডের যে ভার্সনটা 8 এটা কিন্তু ফলো করতেছে। তুমি যদি UTF-8 সম্পর্কে জানতে চাও আরও বিশদভাবে, তাহলে UTF-8 লিখে তুমি গুগলে সার্চ করবা, জানতে পারবা। এখন আমরা সেই দিকে যাচ্ছি না। তারপরে আছে দেখো মেটা ট্যাগ, আর একটা মেটা ট্যাগের ভেতরে তোমার বলে দিচ্ছে যে তুমি মেটা ট্যাগে অনেক ধরনের মেটা ট্যাগ আছে এখানে, আরও টুইটার, তারপরে ফেসবুক, আরও অনেক ধরনের মেটা ট্যাগ দেওয়া যেতে পারে। দেন এখানে বলে দেওয়া আছে ভিউ পোর্ট, দেন কন্টেন্ট উইথ, তারপরে ইনিশিয়াল স্কেল। তো এগুলো হচ্ছে যে ব্রাউজারের ক্ষেত্রে বলে দেওয়া হচ্ছে, ব্রাউজারের হাইট উইথ কন্টেন্ট সিস্টেম ক্ষেত্রে। এখানে আরও কিছু জিনিস থাকবে, সেটা হচ্ছে তোমার দেখো টাইটেল। টাইটেলটা কি জিনিস আমরা প্রথমে দেখেছিলাম, টাইটেল একটা ওয়েবসাইটের টাইটেল কোথায় থাকে, এই যে উপরে যেটা থাকে এটা হচ্ছে যে টাইটেল, এবং এই পুরাটাতে যা থাকে এটা মূলত বডি। এই টাইটেলে কি থাকবে, টাইটেলে তুমি যেটা দেবা সেটাই থাকবে। এখানে ডকুমেন্ট দেয়া আছে, আমরা যদি সেভ করি এবং আমাদের এটা যদি ওপেন উইথ লাইভ সার্ভার করি, ওপেন উইথ লাইভ সার্ভার করলাম, দেখো এই যে ডকুমেন্টটা এটা টাইটেল কিন্তু উপরে চলে এসেছে। এরপরে এখানে আরও কিছু থাকে, যেমন স্টাইল এখানে থাকে। স্টাইল থাকে বলতে আমরা যে CSS লিখবো তখন স্টাইল দেখব। তো এই স্টাইলটা এর ভেতরে থাকে। তাহলে হেডের ভেতরে কি কি থাকলো, এখানে আরও অনেক কিছু থাকবে, মেটা ট্যাগ থাকলো, স্টাইল থাকে, টাইটেল থাকে, এবং বডিতে মূলত বডিতে আমরা যা লেখালেখি করি তাই মূলত ব্রাউজারের এই পুরো বডিতে শো করে। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম যে কোনটা কোথায় লিখতে হবে। HTML বডি,
আমরা যদি এটাকে এখন ওয়েবসাইটে গিয়ে রিলোড করি, দেখতে পাচ্ছ এইচটিএমএল বডি কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তো এভাবেই কিন্তু আমরা ওই স্ট্রাকচার করতে পারি। তাহলে প্রথমে কি ডক টাইপ দেব, তারপরে যে এইচটিএমএল দিতে হবে, তারপরে বডি আসবে উপরে, তারপর উপরে হচ্ছে যে হেড, ঠিক আছে। তো এটা তোমাদের মনে রাখার প্রয়োজন নাই, কারণ আমরা শর্টকাট ভাবে পেয়ে যাচ্ছি। কিভাবে? শিফট এবং 1 দিয়ে ইন্টার দেব, চলে আসবে। খুব